তো আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর, কারণ ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এবং এখানেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত নিয়মাবলী দেওয়া হয়েছে, অর্থাৎ কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য কোন কোন নিয়ম রয়েছে, পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, নতুনরা কবে থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের আবার নতুন করে আবেদন করতে হবে কিনা, বিস্তারিত কিন্তু এই নোটিশের মধ্যে রয়েছে। আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তি আপনাদের দেখাচ্ছি এবং সেখানে কি বলা হয়েছে সেটাও আপনাদের বলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু প্রকাশ করা হয়েছে 19/5/2026 অর্থাৎ আজকের দিনে 19/5/2026 নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা নামে পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প চালুর অনুমোদন দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে পোর্টাল, সেই পোর্টাল চালু হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের উদ্দেশ্যে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। এবার শর্তাবলী কি রয়েছে, অর্থাৎ এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসবে, এই প্রকল্পের শর্ত কি রয়েছে? তো শর্ত বলা হয়েছে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। লক্ষ্মীর ভান্ডারের যে নিয়ম ছিল 25 থেকে 60 বছরের মধ্যে যে মহিলাদের বয়স, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। ঠিক একই নিয়ম কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেও রাখা হয়েছে। 25 থেকে 60 বছরের মধ্যে যারা রয়েছেন, 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে, তারা প্রত্যেকেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত হতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকার, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে নিয়মিত বেতন বা পেনশন পেলে এই প্রকল্পের আওতায় আসা যাবে না। অর্থাৎ যারা যারা স্থায়ী সরকারি চাকরি করছেন, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সরকারি সংস্থায় রয়েছেন, পঞ্চায়েতে রয়েছেন, পুরসভায় রয়েছেন, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে আবেদনকারী আয়কর দাতা হতে পারবেন না। অর্থাৎ যদি আপনি ট্যাক্স দেন, ট্যাক্স রিটার্ন করেন, ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না বা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার দেখতে পাচ্ছেন আর্থিক সহায়তা প্রতি মাসে ডিবিটির মাধ্যমে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আপনারা প্রত্যেকে এখন করছেন, অনলাইন থেকে চেক করে নেবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে। প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এটি 1 জুন 2026 থেকে কার্যকর হবে। অর্থাৎ যারা যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবেন এবং 1 জুন থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে। ডিবিটি লিঙ্ক নিয়ে বিস্তারিত ভিডিও করা আছে, কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় বা ট্রান্সফার করতে হয়, চেক করতে হয়, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। পরবর্তী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের বিষয়ে। এবার কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তাদের বিষয়ে কি বলা হয়েছে। তো বর্তমান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। আমি আগেই বলেছিলাম, যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার দরকার নেই। আপনারা কিন্তু সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবেন এবং সেখান থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন, সেটা কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে। তবে নিম্নলিখিত বাদ দেওয়া হবে। কাদের কাদের বাদ দেওয়া হবে? যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, যাদের বাদ দেওয়া হবে তারা হলেন মৃত ব্যক্তি, স্থানান্তরিত উপভোক্তা, অর্থাৎ যারা রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন তারা, এসআইআর 2026 অনুযায়ী বাদ পড়া ভোটার, 2026 এসআইআর এ যে সমস্ত ভোটারের নাম ডিলিট হয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বা সুবিধা পাবেন না। পরবর্তী বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশের পর নাম বাদ যাওয়া ব্যক্তি, এর পরবর্তী যাচাইয়ের পর বাতিল হওয়া আবেদনকারী, অর্থাৎ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আবেদনের পর ডিলিট হয়েছে, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এর পরবর্তী ট্রাইব্যুনালে আবেদন থাকা ব্যক্তি,
নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখনো বহু মানুষ রয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ বা রিজেক্ট কোনোটাই হয়নি, পেন্ডিং রয়েছে, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এছাড়াও ভবিষ্যতে মৃত স্থানান্তরিত উপভোক্তাদের নাম নিয়মিতভাবে বাদ দেওয়া হবে। অর্থাৎ ধরুন কোনো মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তিনি হঠাৎ করে মারা গেলেন, তখনই কিন্তু তার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বা সুবিধা বন্ধ হয়ে যাবে। এবার নতুন আবেদনে কি বলা হয়েছে, যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা আবেদন করতে পারেননি, নতুন আবেদন, তো নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল, নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদনের ব্যবস্থা থাকবে 1 জুন থেকে। 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে। ইতিমধ্যে চালু হয়ে গেছে, তবে অনলাইন আবেদন করা যাচ্ছে না, স্ট্যাটাসও দেখা যাচ্ছে না। তবে 1 জুন থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। খুব সহজ ফর্ম দেওয়া হবে যাতে আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই অনলাইন আবেদন করতে পারেন। যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি বা টাকা পাননি, তারা 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন নতুন করে। এবার যাচাই প্রক্রিয়া কি রয়েছে, সরকারি আধিকারিকরা যাচাইকরণ করবেন, গ্রামীণ এলাকায় বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাচাই করবেন, এবং শহর এলাকায় এসডিও সাব ডিভিশনাল অফিসাররা তারা কিন্তু এটা ভেরিফাই করবে। যখন আপনি অনলাইন আবেদন করবেন তারা কিন্তু ভেরিফাই করবে গ্রামীণের জন্য বিডিও অফিস এবং শহরের জন্য এসডিও অফিস। যোগ্য আবেদনকারীদের তালিকা জেলা শাসকের কাছে পাঠাবেন অনুমোদনের জন্য। কলকাতা পুরসভা এলাকায় এই কাজ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আধিকারিকরা সম্পন্ন করবেন। এবার অনুমোদনকারী কর্তৃপক্ষ কে রয়েছেন, জেলার ক্ষেত্রে জেলা শাসক অর্থাৎ ডিএম, এবং কলকাতা পুরসভা এলাকার জন্য কেএমসি কিন্তু এই দিকটা দেখবেন। তো আশা করি বুঝতেই পারলেন, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ গাইডলাইন চলে এসেছে। আপনারা বুঝতে পারলেন যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কারা কারা পাবেন না, কোন কোন গাইডলাইন রয়েছে। যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা কবে থেকে আবেদন করতে পারবেন, পাশাপাশি যদি ট্রাইব্যুনালে কোনো কারণে আপনার নাম পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন কিনা। আর অবশ্যই আপনারা এখনো সময় রয়েছে 1 জুনের আগে নিজ নিজ ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখবেন, এবং তার আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে বর্তমানে কোন অ্যাকাউন্টে, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, সেটা আপনারা অবশ্যই চেক করে রাখবেন। কারণ এবারে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক চেক করে রাখবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। যদি আপনার ট্রান্সফারের প্রয়োজন হয়, এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনলাইন থেকে ডিবিটি ট্রান্সফার করতে পারবেন। সমস্ত পদ্ধতি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কগুলি পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন এবং সেখান থেকে বাড়ি বসে অনলাইন থেকে খুব সহজেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো যেহেতু 1 জুন থেকে নতুন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, সেক্ষেত্রে 1 জুনের পর যখনই অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে, কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনারা অনলাইন আবেদন করবেন, ফর্ম ফিল আপ পদ্ধতি কি থাকবে, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, বিস্তারিত নিয়ে কিন্তু অনলাইন আবেদনের ভিডিও আমরা চ্যানেলে নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।